সকালে আজ যেটা করলাম, নাস্তার জন্য আজ আমি ভাত ভাজি কাঁধে করব। থেকে যাওয়া কিছু ভাত আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 2টা ডিম নিয়েছি, তেলের উপর ভেজে নেব। তো সকালে আসলে আজকে রুটি বানাতে বা অন্য কিছু করতে ইচ্ছা করছিল না, যে কারণে আমার আগের দিন রাতের থেকে যাওয়া ভাতটা আমি ভাজি করব। তো এভাবেই ডিমটা একটু ভেজে নিব, লবণ দিয়ে দিলাম, ডিমটা ক্রাম্বল করে নিব। তো তাই মাঝে মাঝেই ভাত ভাজিটা করি, এটা আমি না, মনে হয় এরা সবাই করে। তো ভাত ভাজিটা আসলে অনেক মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো একটু সুন্দর করে ডিমটা ভেজে নেব, সুন্দর ডিমের একটা ভাজা গন্ধ আসা পর্যন্ত। আমি 2টা পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, সাথে 3টা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এটা আমি ডিমটা এক পাশে সাইড করে রেখে আমি পেঁয়াজটা এটার অন্য পাশটাতে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এভাবে আমি একটু ভেজে নেব। তো হালকা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজবো। তো পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে। তো আমি এখানে লবণ আর হলুদটা দিব। তো এখানে আমি এখানে লবণ দিলাম আমি 1.5 টিস্পুন পরিমাণ, আর হলুদ দিলাম এখানে 1.5 টিস্পুন পরিমাণ। তো এটা দিয়ে আমি ডিমের সাথে পেঁয়াজগুলো কিন্তু এখন একসাথে সব মিক্সড করে আর একটু সময় নিয়ে ভাজবো। তো এখানে ডিমটার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এখন আমি আমার 2 কাপ পরিমাণ ভাত ছিল, তো সেই ভাতটাই আমি এই ডিম পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে আমি খুব বেশি সময় ভাতটা ভাজবো না। আমার যেহেতু ভাতটা আমার ফ্রিজে ছিল, ঠান্ডাটা যেতে যতটুকু সময় লাগে, ভাতটা একটু নরম হওয়া পর্যন্ত আমি চুলার উপর রাখবো। তো এভাবে আমি কিছু সময় রেখে
আমি ভাতটা নামিয়ে ফেলবো। তো আমার কিন্তু ভাতটা ভাজা শেষ। আমি এটা এখন সার্ভ করে দিব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে আপনারা করবেন, ভালো লাগবে খেতে।